ফ্রেন্ডকে আনতে এয়ারপোর্টে যাওয়ার সময় বাসে একটা ছেলে আমার পাশে বসলো। খেয়াল করে দেখলাম ছেলেটা বাহিরের দিকে তাকিয়েছিল। একটু খেয়াল করে দেখি ছেলেটি কান্না করছে। নিজেকে কন্ট্রোল করতে না পেরে জিজ্ঞাসা করলাম, কি হয়েছে ভাই আপনার? উনি বলতে চাচ্ছিল না। অনেক জোর করলাম। উনি বলল, আজকে আমি বিদেশে চলে যাচ্ছি, একটু পর আমার ফ্লাইট। তারপর আমি বললাম, ছেলেদের বিদেশ যাওয়া তো স্বাভাবিক, এতে কান্না করার কি আছে? তারপর ছেলেটা বলল, আমি আমার মরা মাকে বাড়িতে রেখে এসেছি। আমার বের হওয়া 40 মিনিট আগে আমার মা দুনিয়া ছেড়ে চলে গেছে স্ট্রোক করে। আর আমার বাবার এত আহামরি টাকা নাই যে আজকে টিকিটটা ক্যান্সেল করে দিয়ে আরেকদিন যাব। তারপরও আমি আসতে চাইনি, আমাকে জোর করে পাঠিয়ে দিয়েছে সবাই। আসলে মধ্যবিত্তদের জীবনটা এরকমই হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। হোপফুলি সবাই অনেক বেশি ভালো আছেন। ওয়েলকাম করছি আমার নতুন আরেকটি ব্লগে। সকালে রুটি বানানো যেহেতু অনেক ঝামেলার একটা কাজ, তো আমি ট্রাই করি 4-5 দিনের রুটি একদিনে বানিয়ে রাখার। তো আজকে আমি সেই রেসিপিটাই শেয়ার করব। আসলে রুটি বানানো কোনো রেসিপি না, এটা কিন্তু সবাই পারে, কিন্তু অনেকে না ফ্রোজেন রুটিটা কীভাবে রাখতে হয় সেই জিনিসটা অনেকে জানে না, বা যারা জানেন না তাদের জন্য আজকের আমার ভিডিওটি। তো আমি যখন ভিডিওটা শ্যুট করতেছিলাম তখন হচ্ছে আমার কারেন্ট চলে যায়, আর একদম অন্ধকারের ভিতরে আমি ভিডিওটা শ্যুট করি। আর আমার রান্নাঘরে হচ্ছে তেমন একটা আলো বাতাস আসে না, মানে অন্ধকার টাইপ, এই জন্য আমার ভিডিওটার আলো একটু কমই। তো আমি ভাবলাম যে অবস্থায় যেহেতু ভিডিওটা করব ভাবছি, তো করে ফেলি। তো এদিকে হচ্ছে আমি ময়দাটা মেতে নিচ্ছিলাম আর কি, কাই করে নিচ্ছিলাম। তারপরে এই তো রুটিটা বানাবো। আর এই যে দেখেন অন্ধকারে আমি রুটিটা বানাচ্ছিলাম আর কি। কারেন্ট চলে যাওয়ার কারণে অনেক বেশি ঝামেলা হয়। আমার কিচেন হচ্ছে একদমই আলো আসে না, তো এই একটা সমস্যা। রান্নাঘরে কিন্তু আলো বাতাস আসলে কিন্তু কাজ করতেও কিন্তু ভালো লাগে। তো তারপর এক এক করে আমি হচ্ছে প্রত্যেকটা রুটি বেলে নিচ্ছিলাম। আমি না আগে কিন্তু রুটি বেলা জানতাম না, তবে আমাদের বাসায় হচ্ছে প্রতি শবে বরাত আসলে রুটি বানাতো, তো সেখান থেকে হচ্ছে আমি রুটি বানানোটা শিখেছি। তো রুটি বানানো আমি খুব ছোটো কাল থেকে শিখেছি, যেহেতু শবে বরাত আসলে সবার বাসায় কম বেশি রুটি বানানো হতো, তো ওইভাবে ট্রাই করতে করতে এখন আমি আলহামদুলিল্লাহ ভালোই রুটি বানাতে পারি। তারপরে যে সবগুলো রুটি বানিয়ে নিলাম, এখন হচ্ছে ছেঁকে নিব। তো এগুলোকে হচ্ছে 20% ছেঁকে নিব আর কি, পুরোপুরি ছাকা যাবে না। এগুলোকে হালকা একটা ছেঁকা দিয়ে দেন হচ্ছে এগুলোকে আমি ফ্রোজেন করব। তো এই যে আপনার ভিডিওতে কিন্তু দেখতেই পারছেন। তো তারপরে আমি একটা কাপড়ের মধ্যে এগুলোকে ঠান্ডা করার জন্য একটু মেলে দিয়েছি। তো এখন হচ্ছে এগুলোকে বক্সে ভরে দেবো। এভাবে কিন্তু রুটি কিন্তু ফ্রোজেন করলে কিন্তু কোনো পলিথিনও দেওয়া লাগে না। আমি কিন্তু এভাবেই বক্সে ভরে রেখে দিই, কোনো সমস্যা হয় না। তো আমার কাছে এই পদ্ধতিটাই সহজ লাগে। পলি দিয়ে রাখলে ওইটা আমার কাছে ভেজাল লাগে, পলিথিনের যে ঝামেলাটা। তো আমি এভাবে হচ্ছে প্রতিদিন রুটি ফ্রোজেন করি। তো এই ছিল আমার আজকের ব্লগ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।